কালার RGB, CMYK, HSB এই তিন প্রকার কালার নিয়ে আমরা আলোচনা করব। RGB মিন্স রেড, গ্রিন, ব্লু। এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255, টোটাল ভ্যালু 250। CMYK সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এর মিনিমাম ভ্যালু 0% এবং ম্যাক্সিমাম ভ্যালু 100%। HSB হিউ, স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস। এখানে লক্ষণীয় যে কালার স্পেসটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে বর্ণালীটির ভিতরে প্রথমে সি যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে CMYK এর কালার স্পেস। তারপর রয়েছে বি, সেটি হচ্ছে RGB কালার স্পেস। এ যেটা লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে ভিজুয়াল গ্যামাট। ফিল্ম অথবা ভিজুয়াল এফেক্ট তৈরি করার ক্ষেত্রে এই ধরনের গ্যামাট আমরা ব্যবহার করতে পারি। আর তাছাড়া প্রিন্টেবল যেই কালারটি লক্ষ্য করা যাচ্ছে সেই কালারের সাহায্যে আমরা সাধারণত বিভিন্ন ডিভাইস দিয়ে আউটপুট দিয়ে থাকি, প্রিন্টিং প্রেস অথবা প্রিন্টার ইত্যাদি দিয়ে। এই রেঞ্জ এর সি এর বাইরে চলে গেলে, অর্থাৎ প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমাদের কালার পিকারে এই অপশনটি লক্ষ্য করা যাবে। এর সাহায্যে আপনাদের বুঝতে হবে যে এই কালারটি আউট অফ রেঞ্জ ফর প্রিন্টিং। তো আমরা কালার স্পেস সম্পর্কে আরও বিস্তারিত জানব ইলাস্ট্রেটর A to Z এডিশন। লক্ষ্য করা যাক কালার কিভাবে ব্যবহার করা যেতে পারে। কোনো একটা অবজেক্টকে তৈরি করার পর এর দুইটি অপশন থাকে, একটি হচ্ছে ফিল আর একটি হচ্ছে স্ট্রোক। উপরে যে অপশনটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে ফিল অপশন এবং নিচে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে স্ট্রোক। এখন আমরা যে কোনো কালারকে সিলেক্ট করলে সেটি ফিল অপশনে ব্যবহৃত হবে। লক্ষ্য করা যাক স্ট্রোকে রয়েছে ব্ল্যাক এবং ইচ্ছা করলে আমরা স্ট্রোকের পয়েন্ট বৃদ্ধি করতে পারি এবং স্ট্রোকের কালার আলাদাভাবে সিলেক্ট করতে পারি। তার জন্য আমাদের স্ট্রোকটি অ্যাক্টিভেট করতে হবে। এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, সুইচ প্লেটের যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারি। সুইচ প্লেটে যেই কালারগুলো লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে প্রসেস কালার। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট, স্পট কালার ইত্যাদি ব্যবহার করতে পারি। এখানে বেশ কিছু বাটন লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে যে বাটনটি আমরা বলবো সেটা হচ্ছে টাস্ক বাটন। সেখানে আমরা বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে সেগুলোকে ডিলিট করতে পারি। তারপর আছে নিউ, নতুন কোনো কালারকে তৈরি করতে হলে নিউ বাটনে ক্লিক করে তৈরি করা যেতে পারে। এটি হচ্ছে গ্রুপ, আর এটি হচ্ছে আমাদের অপশন, আর এটি হচ্ছে আমাদের শো অ্যান্ড হাইড অপশন, অর্থাৎ কোন ধরনের অথবা কোন ক্যাটাগরির সুইচগুলোকে আমরা দেখাবো প্লেটে সেই অপশনটি। আর এটি হচ্ছে লাইব্রেরি, এখান থেকে বিভিন্ন ধরনের কালার প্রিসেটগুলো নিয়ে এসে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের নামের প্রিসেট দেওয়া আছে, এগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামাররা তৈরি করে রেখেছেন আপনাদের ব্যবহারের সুবিধার্থে। এখানে লক্ষ্য করা যাক সুইচ প্লেটের ভিতরে একটি সাবমেনু রয়েছে। সেই সাবমেনুটি আমাদের সিম্বল এবং ব্রাশ যে প্লেটগুলো আমরা ব্যবহার করলাম এতক্ষণ যাবত সেই ব্রাশ প্লেটের অপশনগুলোর মতোই। নিউ সুইচ ঠিক নিউ বাটনের মতো। নিউ কালার গ্রুপ, ডুপ্লিকেট সুইচ, এখানে ডিলিট সুইচ, মার্জ সুইচ, select unused, add used color, sort by name, sort by kind, sort by field, small thumbnail view, medium thumbnail view, large list view ইত্যাদি ইত্যাদি। এখানে সুইচ অপশনটিতে লক্ষ্য করা যাক প্রথমেই দেওয়া আছে সুইচ নেম। কালারটি কোন টাইপের? সাধারণত আমরা দুই টাইপের কালার ব্যবহার করতে পারি, প্রসেস কালার এবং আরপরটি হচ্ছে স্পট। এবং শুধুমাত্র প্রসেস কালারকে আমরা গ্লোবালি ব্যবহার করতে পারি এবং সেই অপশনটি ক্লিক করে সেটি ব্যবহার করা যেতে পারে। এবং তারপর রয়েছে স্পট কালার। এর ভিতরে যে পার্থক্য এবং কি কি সুবিধা অসুবিধাগুলো আছে তা আমরা এখন জানব। লক্ষ্য করা যাক এখানে যে কালারটি সিলেক্ট করা আছে প্রত্যেকটি অবজেক্টের জন্য একই কালার সিলেক্ট করা রয়েছে। এখন এই কালারটিতে ডাবল ক্লিক করার পরে অপশনটি চলে আসলো, অথবা এই অপশনটিকে আমরা এর মাধ্যমে আনতে পারি, অথবা সাব মেনু থেকে সুইচ অপশনস এর মাধ্যমে আনতে পারি। প্রথমে লেখা রয়েছে সুইচ নেম, কালার টাইপ রয়েছে প্রসেস কালার, তারপর এটিকে কালার মোড ব্যবহার করা হয়েছে। এখানে বেশ কয়েক প্রকারের কালার মোড রয়েছে, গ্রেস্কেল, RGB, HSB, CMYK, ল্যাব এন্ড ওয়েবশেপ RGB। তাছাড়া এই প্রিভিউ অপশনটিকে সিলেক্ট করে এটিকে পরিবর্তন করে লক্ষ্য করা যাক কি ঘটছে। দেখা যাচ্ছে যে সিলেক্টেড অবজেক্টটি আমরা নিয়ে কাজ করতেছি সেটি পরিবর্তন হচ্ছে। যদি আমরা গ্লোবালি চেঞ্জ করতে চাই অর্থাৎ গ্লোবাল, সেক্ষেত্রে
অর্থাৎ প্রত্যেকটি প্রসেস কালার আনগ্লোবালি ব্যবহার করা হয়েছে, এজন্য এগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এখন আমরা এটাকে পরিবর্তন করে গ্লোবালি ব্যবহার করার জন্য প্রস্তুত, গ্লোবালি ব্যবহার করতে পারি। লক্ষ্য করা যাক, এবার আমরা এটার পরিবর্তন করে দেখি, অর্থাৎ মেইন যেই সুইচটি রয়েছে সেটিকে পরিবর্তন করার সাথে সাথে আমাদের স্ক্রিনে যে অবজেক্টগুলোর উপর অ্যাপ্লাই করা আছে সুইচটি, সেগুলো পরিবর্তন দেখা যাচ্ছে। এভাবে আমরা গ্লোবালি বিভিন্ন ধরনের কালারগুলোকে চেঞ্জ করতে পারি। কোনো কালারকে গ্লোবালি ব্যবহার করলে এই চিহ্নটা লক্ষ্য করা যায়, আর যদি কোনো কালারকে আমরা স্পট কালার হিসেবে ব্যবহার করে থাকি তাহলে আমাদের এই চিহ্নটা লক্ষণীয় একটা বিষয়। এর সাহায্যে আমরা সহজেই বুঝতে পারি যে এটা একটা স্পট কালার এবং এটি একটি গ্লোবাল প্রসেস কালার। এখানে ডাবল ক্লিক করার পর কালার পিকারটি ওপেন হবে। কালার পিকার থেকে আপনার চয়েস অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন কালার ফিল্ড থেকে। এখানে রয়েছে কালার স্পেকট্রাম, তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের কালার মোড, HSB, RGB, CMYK, এবং এখানে যেই মানটি রয়েছে সেটি হচ্ছে হেক্সাডেসিমাল কোড কালারটির। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্পেকট্রাম ব্যবহার করতে পারি। লক্ষ্য করা যাক, এই স্পেকট্রাম থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো প্রকারের কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। তাছাড়া এটাকে ভেরিয়েশন করে বিভিন্ন ধরনের কালারকে নিয়ে নিতে পারেন, RGB। তো এখান থেকে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে অনলি ওয়েব কালার, অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে যেসব কালার ব্যবহার করা হয় সেই কালারগুলোকে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের স্পেকট্রামগুলোকে লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া লক্ষ্য করুন, এখানে আমরা উপরে যতই যাই না কেন কালারগুলো ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। এই ব্রাইটনেস বাড়ার কারণে এই সব কালারগুলো আমরা প্রিন্টেবল কালার বলতে পারি না, কারণ ব্রাইটনেস যুক্ত যেই কালারগুলো সেগুলো প্রিন্ট হওয়া সম্ভব নয়, সেটি কেবল মনিটর স্ক্রিনের ভিতরেই দেখানো সম্ভব, যা ওয়েব পেজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এখানে সবচেয়ে কাছাকাছি যে কালারটি যেটা প্রিন্টেবল সেটাকে আমরা গ্রহণ করতে হলে এখান থেকে এটাকে আমরা ক্লিক করার মাধ্যমে নিয়ে নিতে পারি। ওকে, এই কালারটি আমরা প্রিন্ট করতে সক্ষম হব। কিভাবে স্পট কালার তৈরি করা যেতে পারে, এটিকে আমরা স্পট কালার হিসেবে তৈরি করতে চাইলে এটিকে সিলেক্ট করে অ্যাড সিলেক্টেড কালার্স, ডাবল ক্লিক, স্পট কালার, প্রিভিউ। এখন এটি একটি স্পট কালার হিসেবে বিবেচিত হবে। স্পট কালার ব্যবহার করার আগে লক্ষণীয়, স্পট কালারটি কালার ভেরিয়েশনে, অর্থাৎ আমরা কালার প্লেটে এর ভেরিয়েশনগুলো লক্ষ্য করতে পারি, অর্থাৎ 0 থেকে 100% কালার ভেরিয়েশন। 0 পুরোপুরি হোয়াইট হয়ে গেল। হোয়াইট থেকে যে কালারটাকে আমরা সিলেক্ট করব সেই কালারের ভেরিয়েশন এখানে লক্ষ্য করা যাবে 100%। এখানে আরেকটি কালার বার রয়েছে, আইড্রপার দিয়ে যে কোনো একটি কালারকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তাছাড়া হোয়াইট, অর্থাৎ 0 এবং নান দুটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এটিকে স্পট কালারটিকে যদি আমরা কনভার্ট করতে চাই CMYK কালার হিসেবে তাও করতে পারি। লক্ষ্য করা যাক কালার ভেরিয়েশনটি পাওয়া যাচ্ছে। কন্ট্রোল প্রেস করে আমরা স্লাইডারটিকে টানতেছি। এভাবে বিভিন্ন ধরনের স্পট কালারগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া লক্ষ্য করুন এখানকার যেই কালার মোডগুলো রয়েছে, ইচ্ছা করলে আমরা শিফট প্রেস করে ক্লিক করে করে বিভিন্ন কালার মোড হিসেবে দেখতে পারি। তাছাড়া একই কাজ আমরা এখান থেকেও করতে পারি, গ্রেস্কেল, RGB, HSB, CMYK, ওয়েবশেপ, RGB ইত্যাদি ইত্যাদি, ইনভার্ট, কম্পোজিশন ইত্যাদি। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের কালারগুলোকে স্পট কালারে নিয়ে ব্যবহার করতে পারি। আরও লক্ষ্য করুন স্পট কালার ব্যবহারের কি সুবিধা।